চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুতে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। কেবল দলের নেতাকর্মীরাই নন, বিক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষও। আইএসপিআর জানিয়েছে, এই ঘটনায় ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যদের প্রত্যাহার এবং উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সোমবার রাত 10টার দিকে জীবননগর বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান হাফিজা ফার্মেসি থেকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে আটক করে যৌথ বাহিনী। আড়াই ঘন্টা পর রাত 12:30টার দিকে তাঁকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে এরকম মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। মঙ্গলবার সকাল থেকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়ক অবরোধ করেন তারা। ডাবলুকে নির্যাতন করা হয়েছে অভিযোগ করে তার স্বজন ও বিএনপি নেতারা বলছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আর্মি প্রশাসন যেভাবে তার নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছে, এটা আমি আমার গলার ভাষা নিয়ে আমি নিন্দা জানাচ্ছি। মুখের উপর ভেজা গামছা এবং পানি দিয়ে অত্যাচার করা হয়েছে যেন তার শব্দ বাইরে না আসে। তার বিধবা স্ত্রী এবং তার সন্তানদের কল্যাণের জন্য যা যা করণীয় আমি আপনাদের সাথে কথা দিচ্ছি, আমি নিজে করব। আমরা আমাদের বাহিনীর পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা আমরা নিব। ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করেছি। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মকবুল হাসান শামসুজ্জামান ডাবলুর দেহের আঘাতের চিহ্ন থাকার কথা বলেছেন। একটা আঘাতের চিহ্ন ছিল আমাদের কাছে ভূত অস্ত্রে যেটা হয় ব্লাড ট্রিটমেন্ট, সেটা আগেই মৃত ছিল এরকমই আমাদের কাছে মনে হয়েছে। পরে বিকালবেলা জীবননগরের ক্যাম্প কমান্ডার সহ ওই অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে প্রত্যাহারের কথা জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। তাদের বিবৃতিতে বলা হয়, আটকের পর ডাবলু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 4 রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধারের দাবিও করেছে আইএসপিআর। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।